नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। देखते पाচ্ছ बंधुरा आमादेर गाছেर गोलाप फुलगुलो कत सुंदर करे फुटे उठेছে আর এখানে দেখো লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে। আমাদের কিন্তু এখন আর লঙ্কা কিনে খেতে হচ্ছে না। এই ভিডিওটা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফুলগুলো ভিডিও তুলেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো ছোট যে হাজার গোলাপ ফুলটা অনেকগুলো গোলাপ ফুল ফুটছে আর গাঁদা ফুলগুলো বেশ সুন্দর রোদ পেয়ে ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছ রাত্রেবেলা আমরা এখানে অনেক পরিমাণে পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি, কারণ শানের জন্মদিনে বাবা প্রায় 3.5 কিলো মতো চিকেন নিয়ে এসেছিল আর সেইটাই এখন ম্যারিনেট করা হচ্ছে। এখানে আদা গ্রেট করে দেওয়া হয়েছে, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে নুন আর হলুদ পরিমাণ মতো দেওয়া হয়েছে। বেশ অনেকটা কাঁচা সর্ষের তেলও দেওয়া হয়েছে। আর পেঁয়াজ যেহেতু কুচি করা হয়নি তাই জন্য বাবা এখানে ম্যারিনেট করতে থাকছে আর আমি এক এক করে পেঁয়াজ কুচি করে করে বাবাকে দিচ্ছিলাম। আর বাবা এখানে খুব সুন্দরভাবে চটকে মেখে নিচ্ছে যাতে রান্নাটা এই চটকানোর মধ্যেই কিন্তু হয়ে যায়। সুন্দর করে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দেওয়া হয়েছিল আর তারপরে এখানে এখন দেখো রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের নিমন্ত্রিত বেশি তো মানুষ ছিল না, আমরা নিজেরাই খাবো বলে এই জন্য বাবা প্রচুর পরিমাণে চিকেন নিয়ে এসেছে আর আলু একেবারেই দেয়নি, যাতে আমরা সবাই মন ভরে চিকেন খেতে পারি, তাই জন্য 3.5 কিলো মাংস নিয়ে এসেছিল। চিকেন খেতে আমরা পরিবারের সকলেই ভীষণ পছন্দ করি আর সবথেকে বেশি পছন্দ করে বাচ্চারা। শান আর সোনু চিকেন খেতে তো ভীষণ পছন্দ করে। দেখতেই পেলে পরিমাণ মতো তেল দিয়ে এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। তার আগে কিন্তু আলুগুলো অল্প ভেজে নেওয়া হয়েছে। আলু কিন্তু বেশি পরিমাণ দেওয়া হয়নি, ওই 4টে মতো দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ মাংস অনুযায়ী আলু কিন্তু সেরকম দিইনি। আলুটা দিয়েছিলাম যেটা মাংস কষাতে কষাতে পুরো আলুটাই গলে গিয়েছিল, তাই জন্য আলু না দেওয়াই বলতে পারো। তো দেখতে পাচ্ছ একটা কড়াইয়ের মধ্যে মাংসটাও পুরোটা ধরছিল না, শেষে কিছুটা মাংস আরেকটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করা হয়। তারপর যখন অনেকটা দেখো জল বেরিয়ে আসছিল তখন আস্তে আস্তে যখন মজে এসেছিল তখন কিন্তু একটা কড়াইয়ের মধ্যেই পুরোটা নিয়ে নেওয়া হয়েছিল। এই মাংসটা রান্না করা হচ্ছিল বিরিয়ানিতে মিক্সড করা হবে বলে, তার জন্য কোনো জলের ব্যবহার করা হয়নি আর মাংসর থেকে যে পরিমাণ জল বেরিয়েছিল সেই জলটাকেও পুরোটা টানিয়ে নেওয়া হয়েছিল। এখন কিন্তু অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল, তারপর যেই দেখা গেল অনেকটা জল বেরিয়েছে তখন ঢাকনা সরিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটা কষানো হয়েছিল। তারপরে দেখতেই পাবে বন্ধুরা তেল ছেড়ে একদম কিন্তু গা মাখা মাখা হয়ে গিয়েছিল আর মাংসটা এত সুন্দর স্বাদ হয়েছিল, যেমন সুন্দর সিদ্ধ হয়েছিল তেমন টেস্ট হয়েছিল। যখন বিরিয়ানিতে মিক্সড করা হয়েছিল বিরিয়ানির স্বাদটা অতুলনীয় হয়ে গেছিল আর সবাই কিন্তু বিরিয়ানি খেয়ে বলেছে দারুণ হয়েছিল খেতে। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি মা ঘরোয়াভাবে কিভাবে বিরিয়ানি বানায়। দেখতে পাচ্ছ কি সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুনি, ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ।